100 ভাগ মূর্খ, 100 ভাগ মূর্খ। আবারও বলতেছি 100 ভাগ মূর্খ এলাও করতেছেন আপনি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য। এদিকে 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 এই কিসে কে ডাকসকে কি সমস্যা কি কইতাছে এত কষ্ট করে এইবার টাকা পয়সা সব জোগাড় করে রাখছি সামনে ইলেকশনে খারামো। হ্যাঁ আমরা এই যারা লেখাপড়া করেন এই গণ্ড মূর্খ এই এই মানে এই বকলমরা বলে এই এই গিয়া তোর ইলেকশনে বলে খাড়ানো বলে ঠিক না। দেখছো চিন্তা কর কথাটা তুই এদিকে না দেখ না, তুই কথাটা শুনে দেখ না কি কথার আগে শোন, দেখ কি কয়, শোন আগে কথাটা শোন। 100 ভাগ মূর্খ, 100 ভাগ মূর্খ। আবারও বলতেছি 100 ভাগ মূর্খ এলাও করতেছেন আপনি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য। হ্যাঁ আরে বেটা ঠিকই তো কইতেছে এই তুই যে এই টাকা পয়সা যে জোগাড় করে রাখলি, তুই লেখাপড়া জানোস বেটা, পড়াশোনা জানোস বেটা, পেপারটারও তো ঠিকালে পড়তে পারস না। তুই যে এই আর্মির জেনারেলগুলো লগে এই যে সচিবগুলো লগে শিক্ষিত উচ্চ পদস্থ শিক্ষিত এগুলোকে তুই মূর্খ হইয়া কেমনি গণ্ড মূর্খ বকলম হইয়া তুই এগুলোকে কেমনি তুই কথা কইবি, এগুলো কি কাজের আদেশ দিবি, তুই বুঝবি কি কচু না। একটা মূর্খ লোক যখন এমপি হয়, রাম ছাগল সোজা বাংলায় বলে, সে যখন 10 জন সচিবের সাথে আলাপ করে কি কথা বলবে? আপনি বলেন না কি কথাটা বলবে, কি আপনি বলেন না কি কথা বলবে? আইজির সাথে কি কথা বলবে? জি, এই দেশটা হলো মূর্খ লোকের জন্য দেশ, এবং পলিটিক্স ইচ্ছাকৃত ভাবে বানাইছে। এই বেটা সংবিধান আছে না বেটা? সংবিধানে কি তোর লেখাপড়ার কথা আছে, পড়াশোনার কথা আছে? সংবিধানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ, আমরা কি লেখাপড়া করিনি দিহা, জীবনে কোনোদিন স্কুলে যাইনি দিহা আমরা কি বুঝি না বেটা? উল্টা কথা কস তো কথা শুনলি আমগো শৈলের মমতাজের কথাও কইছে। মমতাজ কথা বলছে আর্মি জেনারেলদের সাথে বসে, কি আলাপটা করছে কি? আপনি বলেন না কি আলাপটা করছে কি? ফাইটিয়া যায় আমার বন্ধুর বাড়ি এই 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 কইছে আর কি? মমতাজ লেখাপড়া জানে না দেখে কি গান গাইতে পারে না? মমতাজ তো গান গাইতে পারে। ওই সচিবগুলোকে কি কইছে না কইছে তুই গেছিলি হনে চিঠি